হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো রক্তবীজ 2, যেটা রক্তবীজ পার্ট 1টা দুর্গাপুজোর সময় এসে, যদি ভুল না করি 2023 সালে এসেছিল রক্তবীজ পার্ট 1টা। সেই সময় রক্তবীজ কি লেভেলের উইন্ডোজের একটা বক্স অফিস এনেছিল আমরা সবাই জানি, এবং উইন্ডোজ মানেই কিন্তু একটা ধামাকা লেভেলে তারা বক্স অফিস কালেকশন নিয়ে আসে। সেই রকমই এই বছরও কিন্তু 2025 সালে তারা বাকি থাকছে না। রক্তবীজ 2 এর ট্রেলার তারা নিয়ে চলে এসেছে, এবং আনার পরে দেখার পরে যে জিনিসটা বুঝলাম, আস্তে আস্তে রিয়াকশানে আসবো, কিন্তু যে জিনিসটা ফিল হচ্ছে সেই ফিলিংসটাকে শেয়ার করি। আমরা সবাই জানি যে 2025 সালে সব থাকতে যদি বড় ছবি থাকে সেইটা হচ্ছে রঘু ডাকাত, এবং রঘু ডাকাতের সঙ্গে কম্পিটিশান দেওয়ার জন্য এই রকম একটা সিনেমা দরকার ছিল, তবেই কিন্তু খেলা জমে বস। তো এইখানে যে ট্রেলারটাতে যে জিনিসটা দেখিয়েছে, আমরা প্রথমে দেখেছিলাম যে পার্ট 1-এ যে মনির আলম মারা গেছে, কিন্তু এখানে দেখাচ্ছে মনির আলম বেঁচে থাকবে, এবং সেটা পার্ট 1-এ দেখিয়ে দিয়েছিল অঙ্কুশের, যে একটা পরের পার্টে সে অঙ্কুশ থাকছে, এটা আমরা কিন্তু বুঝতে পেরেইছিলাম। সেই রকমই অঙ্কুশকে দেখার জন্য কিন্তু এই ট্রেলারটা একদম পুরো জম্পেশ হয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এইখানে পুরো বলে না যে একটা মার কাটারি একটা সিনেমা হতে চলেছে, মার কাটারি একটা সিনেমা হতে চলেছে, এবং গল্পটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নিয়ে কিন্তু এই গল্পটা হবে। তো মোটামুটি যে জিনিসটা বুঝতে পারছি যে এরা কিন্তু বস মাটি ছাড়বে না, এবং একটা ম্যাসিভ লেভেলের বক্স অফিস কালেকশান এরা নিয়ে আসবে, সেইটা আমরা কিন্তু বুঝতে পারছি। তার সঙ্গে নুসরত জাহান, মিমি, আবির, কে নেই এইখানে? ভিক্টোরিয়া ব্যানার্জি তো ওখানে ছিল, এখানেও রয়েছে। মানে পুরো কম্প্যাক্টটা যেভাবে রক্তবীজ 2 টা তৈরি হয়েছে, এবং পুরো রক্ত, 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 সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এবং আমরা দেখতে পাবো। আমার কিন্তু ট্রেলারটা কিন্তু বাস মনটাকে জয় করেছে। ভালো লেগেছে, দারুণ লেগেছে, এনজয় পাবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।